এই ছোট্ট কুকুরটি সত্যিই ছিল একেবারে আলাদা। অন্য কুকুরগুলোর দাম ছিল $250, কিন্তু এটিকে মাত্র $50 দেওয়া হচ্ছিল। এমিলি প্রথমবার দেখাতেই কুকুরটিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু দোকানদার এটিকে বিক্রি করতে রাজি হচ্ছিল না। সে বলল, আমি তোমাকে অন্য যে কোনো কুকুর ফ্রি দিতে পারি, কিন্তু এটাকে নয়। কিন্তু ডেভিড আর এমিলি দুজনেই জেদ ধরে বসল এবং শেষ পর্যন্ত সেই কুকুরটিকে কিনেই নিল। বাড়িতে আনা মাত্রই সে অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে খাবারের বাটিতে মুখ দিত না, বরং পুরো খাবারটা মেঝেতে ছড়িয়ে দিত। তারপর হিংস্র নেকড়ের মতো সব খাবার গিলে ফেলত। এর জন্য বাড়ির কেউ রাতে ঠিকমতো ঘুমোতে পারত না। ঝড় উঠলে তো সে আরো ভয়ঙ্কর হয়ে যেত, সবকিছু এলোমেলো করে দিত, এমনকি দেয়ালে ছিদ্র পর্যন্ত করে ফেলত। তবুও এমিলি তার নির্দোষ মুখ দেখে আরো স্নেহে মমতায় ভরে উঠত এবং তাকে নিজের মতো করে গ্রহণ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে ঝামেলাগুলো বাড়তে লাগলো। কখনো সে গয়না চুরি করে পালাতো, কখনো পুরো ঘর এলোমেলো করে দিত। ডেভিড আর এমিলি অনেকবার ডগ ট্রেনার ডেকেছে, কিন্তু কেউই তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যখন তারা তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে গেল, সে প্রাণপণে পালানোর চেষ্টা করছিল। মালিক আর কুকুরের সেই অদ্ভুত লড়াই পুরো পাড়ামায় আলোচনার বিষয় হয়ে গেল। অপারেশন সফল হয়নি, কিন্তু ডাক্তার জানালো যে তার গর্ভে কোনো শিশু নেই। আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে গেল। সেই কঠিন সময়ে কুকুরটি ছিল তাদের একমাত্র সান্ত্বনা। সে এমিলির কোলে মাথা রেখে তার দুঃখ কমানোর চেষ্টা করত। সময়ের সঙ্গে এমিলি সত্যি মা হল। শিশুর জন্মের পর কুকুরটিও বদলে গেল, আর ঘর নষ্ট করত না, বরং সত্যিকারের এক রক্ষক হয়ে উঠল। 3 শিশুকে সে পাহারা দিত। বৃষ্টি, ঝড়, তুষারপাত যাই হোক না কেন, সে সবসময় তাদের পাশে থাকত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। হাঁটাচলা অস্থির হয়ে গেল, আর শব্দেও তেমন সাড়া দিত না। একদিন সে বাড়ির বাইরে একটা গাছের নিচে একা পড়ে থাকতে দেখা গেল। ডাক্তার জানালেন সে আর বেশি দিন বাঁচবে না। ডেভিড তবুও আশা ছাড়েনি। কুকুরটি আরো কয়েকদিন বেঁচে থাকলো, কিন্তু তারপর অবস্থার দ্রুত অবনতি হল। সে পরিবারের সামনে চুপচাপ শুয়ে রইল। বাচ্চারা কাঁদছিল, তাদের কান্না পুরো বাড়ি ভরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তাকে ব্যথা কমানোর জন্য শেষ ইনজেকশন দেওয়া হলো। ডেভিড কাঁদতে কাঁদতে তার মাথা হাতে নিয়ে বলল, আমি তোমাকে সবসময় দুষ্টুমি করার জন্য বকতাম, কিন্তু সত্যি কথা হলো, তোমার মতো ভালো বন্ধু আমরা জীবনে কোনোদিন পাব না। কুকুরটি শেষবারের মতো তার মালিকের দিকে তাকালো, যেন সেই মুখটি চিরদিন মনে রাখতে চায়। তার নিঃশ্বাস থেমে গেল, কিন্তু তার চোখে এখনো সেই পুরনো ভালোবাসা ঝলমল করছিল, যেন বলছে, দুঃখ করো না, আমি এখানেই আছি।